নমস্কার, আমি অন্বেষা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব মেয়ে যখন স্কুল ছুটি থাকে তখন সেই দিনটা আমাদের তিনজনের কিরকম যায়। মেয়ে যখন স্কুলে থাকে তখন তো এক রকমের যায়, তখন তো আমি রুটিন ওয়াইজ সব কিছু করতে পারি। কিন্তু যখন ছুটি থাকে সেদিন আমার মেয়ের রুটিন কি থাকে আর আমরা কি কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। উইকডেজ হোক বা উইকেন্ড, চা দিয়ে সকালটা শুরু না করলে যেন সকালটা শুরুই হয় না। আজকে তো ড্রয়িং ক্লাস বাবা, তাড়াতাড়ি ওঠ সোনা। স্যার ফোন করেছিল আমাকে। বস, সবাই বসে গেছে। তবে একদিনই তো করিস তুই ড্রয়িংটা। না না না, একটুখানি ঘুমাতে হবে না, ওঠ, অনেক বাজে, অনেক বাজে। 1 ঘন্টা 1.5 ঘন্টা তো শিখিসই। এখনও একা একাই ব্রাশ করতে পারে। আমি মাঝে মধ্যে একটু হেল্প করে দিই, কিন্তু চেষ্টা করি যাতে ও একা একাই নিজের কাজগুলো করে নিতে পারে। যেহেতু বড় হচ্ছে, সবই তো শেখা উচিত, তাই অল্প অল্প করে আমি ওকে করতে দিই। আর এই যে দেখো আমাদের বারান্দা, এখান থেকে জানো পুরো মেন রোডটা পুরো আমাদের দেখা যায়। এটা আমাদের পাড়া, কিন্তু এই যে দেখো এই গাছের ওই সাইডটাতে ওটা পুরো মেন রোড। মানে যখন আমরা ছাদে উঠি, ছাদের থেকে পুরো ভিউটা দেখা যায়, খুব ভালো লাগে দেখতে। আর এই যে আমার মেয়ের প্রতিদিনের একটা স্কিন কেয়ার, স্কুল থাকলে সকালবেলা আমিই ওকে করে দিই, কারণ তাড়াতাড়ি থাকে তো। কিন্তু যখন ছুটি থাকে ওকে একাই বলি তুই একা একাই মাখ। ওর স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে একটা ময়শ্চারাইজার আর একটা সানস্ক্রিন, এই দুটোই ইনক্লুডেড। কেন ড্রয়িং ক্লাস তুমি করবে না নাকি? শিগগির চল, ড্রয়িং ক্লাস আছে শিগগিরই। এই ড্রেসটা চেঞ্জ করবি? চেঞ্জ করে বস তাহলে, ঠিক আছে? চল, আজ কি ড্রয়িং করবি? দেখ স্যার আবার কি আঁকায় তোকে। টাইগার আঁকবি? স্যার আবার কি আঁকায় দেখ। আজকে হোমওয়ার্ক করেছিস স্যারের? করিসনি? খাবি আজকে বকা। আর এই উইকেন্ডে আমার মেয়ের ড্রয়িং ক্লাস থাকে। আমার এক ফ্রেন্ড আছে, ও অনলাইনে আমার মেয়েকে ড্রয়িং শেখায়। ওর নিজের ক্লাসও আছে, কিন্তু যেহেতু অনেকটা দূর তাই ও বললো যে আমি তোর মেয়েকে ক্লাসটা আমি অনলাইনেই শেখাচ্ছি, অসুবিধা নেই। তো আমার মেয়েও দেখি অনলাইনে বেশ ভালোই ক্লাসটা করে। আর আমার মেয়ের আর্ট অ্যান্ড ক্রাফটের উপর ভালোই ইন্টারেস্ট আছে, এই জন্য আমি ওকে প্রথম থেকেই এই ড্রয়িং ক্লাসটাতে ভর্তি করিয়ে দিয়েছি। আমার মেয়ে আবার ডান্সও করতে পছন্দ করে, তাই বাড়িতে একটা ডান্স টিচারও রেখে দিয়েছি। এই যে এখন চা হয়ে গেছে, এখন 5-10 মিনিট অবধি একটুখানি চায়ে চুমুক দেব আর একটা সিরিয়াল দেখব। ছুটির দিনগুলোতে তাড়াতাড়ি করলেও যেন একটু দেরি হয়ে যায়। সেই দিন ব্রেকফাস্ট থেকে শুরু করে সবই যেন স্পেশাল হয় আমার বাড়িতে। সত্যি বলতে কি, আমি নিজেও খেতে পছন্দ করি, এই জন্য রান্না করতে আর আলসি লাগে না। এই যে এই সিরিয়ালটা আমি দেখতে খুব ভালোবাসি। তোমরাও যদি দেখো অবশ্যই কমেন্ট করো আমাকে। আর এই যে ব্রেকফাস্ট, তবে আজকের ব্রেকফাস্টটা একটু নর্মালি করলাম। আমার মেয়ে হঠাৎ করে বলছে মাম্মা আমি না ব্রেড খাবো, আমাকে বাটার দিয়ে জ্যাম দিয়ে একটু টোস্ট করে দাও। তো ভাবলাম একটু এপিট ওপিট একটু বাটার দিয়ে শিখে নিই, এটা ব্রেড টোস্ট হয়ে যাবে। আর একটুখানি আলাদা করে শুধু ব্রেড একটু টোস্ট করে নিয়ে তার উপর একটুখানি জ্যাম দিয়ে দিই। এই টোস্টারে বেশ কয়েকবার কিন্তু এরকমভাবে স্যান্ডউইচ খেয়ে দেখলাম, বেশ ভালো লাগে। আর আমার মেয়ের এই যে ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, যে দেখাতে এসছে, সত্যি ভালো এঁকেছে তাই না? তবে ও যাই একক না কেন, আমি না অ্যাপ্রিসিয়েটটা করি, কোনো সময় বলি না যে এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি। হ্যাঁ, একদম যখন ভুল করে তখন বলি বাবা এটা একটুখানি মোছো, এই জায়গাটা একটু বেশি অন্যরকম হয়ে গেছে, এটা একটু এইভাবে করো। কিন্তু মোটামুটি যখন দেখি ভালো করে, আমি আর ওর মধ্যে একটুও খুঁত ধরি না। যেমন আজকের ড্রয়িংটা সত্যিই ভালো করেছে, আবার একটু ঠিক করে আসলো কোন জায়গাটা যেন। আর ও খুব সুন্দর কালার ব্লেন্ড করতে পারে, মানে দুটো কালার একসাথে মিক্স করে সুন্দর করে একটা কালার আনতে পারে। আর এই যে এত কাশিটা কিছুতেই কমছে না, কমছেই না তো। ঠিক আছে, যাও, ভেরি গুড। স্যারকে তাহলে এটা পাঠিয়ে দে। স্যার অনলাইন এখন আর আছে না বন্ধ করে দিয়েছে? আচ্ছা, তো এই যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এবার একটু মেখে দেবো। একটু শশাও কেটেছি, আবার শশা খেতে খুব ভালোবাসে। এই যে কি খুশি, শশা পেয়েছে না। আজকে কাশি হচ্ছিল তো তাই দিচ্ছিলাম না শশাও, সাথে একটু ফলও কেটে দিয়েছি। এই যে এখনও একটু সাইকেল চালাবে। এই জায়গাটা আমাদের বেশ বড় বলে ওর এইখানটার মধ্যে সাইকেল চালাতে ওর বেশ ভালো লাগে, মানে আর বাইরে খুব একটা বেরোতে হয় না। অনেক বাজে,
হাতে করে নিয়ে খাচ্ছি, কি করবো আর। সেই আবার লাঞ্চের জন্য আবার রান্না শুরু করে দিতে হবে। স্নান পুজো সবই আছে, করবো। ছুটির দিনটা একটুখানি ঘুমাতে ভালোবাসি। ওই তখন আর 7টার সময় আর উঠতে পারি না, তখন উঠতে উঠতে প্রায় 9টা হয়ে যায় আমার। ছুটির দিনে স্পেশাল কিছু করতে ইচ্ছা করে, প্রায় করি, কিন্তু আজকে এতটাই দেরি হয়ে গেছে, আজকে আর করার সুযোগ হয়নি। ভেবেছিলাম একটু লুচি পরোটা কিছু করব, বা ইচ্ছা ছিল একটুখানি চাউমিন করবো, কারণ শীতের দিন তো এখন সব রকমের সবজি দিয়ে চাউমিন খেতে প্রচণ্ড ভালো লাগে। কিন্তু আমার মেয়ের আজকে ড্রয়িং ক্লাসও ছিল, সব কিছুই যেন লেট হয়ে গেছে। মানে ও বায়না করছিল একটু অন্যরকম কিছু খাবে, বললাম যে আজকে তুই একটা ব্রেড খেয়ে নে বাবা, আমি তোকে আবার অন্য একদিন খাবো। তাই লাঞ্চে একটু অন্যরকম করতেই হলো, নালে তো ছাড়বে না। আচ্ছা, লাঞ্চে যদি বাসন্তী পোলাও আর মাটন হয় তাহলে কিরকম হয় বলো তো? খাওয়াটা একদম জমে যাবে, তাই না? মাটন দিয়ে অনেক রকম রেসিপিই হয়, কিন্তু মাটন কষাটা আমার কাছে বেস্ট লাগে। তাই প্রথমে বাসন্তী পোলাও করার জন্য চালটাকে আগে হলুদ, ঘি আর গোটা গরম মশলা দিয়ে আমি মেখে রেখেছিলাম, ও তার সাথে আদাও দিয়েছিলাম। সব কিছু প্রায় 1-1.5 ঘন্টার মতন আমি মেখে রেখে দিয়েছিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে সেই চালটাকে একটু নাড়িয়ে, মানে ভাজা ভাজা করে, তার মধ্যে জল দিলাম। এবার জল আর চালের রেশিওটা আমি ভালো করে বলে দিচ্ছি। 1 কাপ চাল নিলে 2 কাপ জল দেবে, মানে কাপের মাপটা যেন একই থাকে। সত্যি বলছি, একদম পারফেক্ট হবে। আমার প্রথমবারই পারফেক্ট হয়েছিল। আর এইদিকে মাংস করার জন্য প্রথমে আলুটা একটুখানি ভেজে নিয়েছি, আর আরেকদিকে যেহেতু পোলাও হচ্ছিল ওই দিকটাও তো দেখতে হবে। দেখলাম প্রায় জলটা শুকিয়ে এসছে, তাই একটু নাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, একদম পারফেক্টলি কুকড হওয়ার জন্য। আর এইদিকে আলুটাও ভাজা হয়ে গেছিলো বলে তুলে রাখলাম। আর ততক্ষণে আমার এই পোলাও অলরেডি 90% হয়ে গেছে। তারপরে সামান্য একটুখানি নুন দিলাম, আর সামান্য একটু চিনি, না সামান্য চিনি না, তোমরা তোমাদের টেস্ট বুঝেই চিনিটা দিও। তো এই যে দেখো, পোলাওটা একদম দারুণ হয়ে গেছে, পুরো ঝরঝরে। আমার প্রতিবারই এরকমই পোলাও হয়, এত সুন্দর খেতে হয় না কি বলবো। ব্যাস, এটা হয়ে গেছে, তাই একপাশে ঢেকেই রেখে দিলাম। এবার আসি মাটন কষাতে। তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তারপরে বেশ কতটা পেঁয়াজ দিলাম। আমি পেঁয়াজটা যে কোনো মাংসতেই একটু ভাজা ভাজা করি। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। অনেক সময় কাঁচা লঙ্কার পেস্টও দিই, তবে আজকে আর দেবো না, আজকে শুকনো লঙ্কার গুঁড়োটাই একটু বেশি দেবো। তো ভালো করে নাড়িয়ে দিয়ে দিলাম হচ্ছে মাটনটা আজকে দারুণ এনেছিল। আমার মেয়ে যদি কোনো সময় শোনে যে মাটন হয়েছে, ও আর কিচ্ছু খাবে না। আজকে যেই না শুনেছে মাটন আর পোলাও হয়েছে, ওর খিদে যে কত গুণে বেড়ে গেছে কি বলবো। দিয়ে দিলাম সব মশলা, মানে জিরে, ধনে আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, হ্যাঁ হলুদ গুঁড়োও দিয়েছি একসাথে। তারপর যে বাটিতে মশলাটা গুলেছিলাম সে বাটির মধ্যে একটু জল নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মাটনটাকে কষালাম। এবার আমি দিয়ে দিলাম সে ভাজা আলুগুলো। এরপর দেব হচ্ছে প্রেসার কুকারে মাংসটা 1-2বার সিটি না পড়লে যেন সেই টেস্টটাই আসে না, মানে আমার পার্সোনালি খুব ভালো লাগে। এই যে দেখো কালারটা কি ভালো এসছে, আর এই যে গোটা রসুনটা দেখছো, এটা আমার বরের জন্য। তাহলে তৈরি হয়ে গেল পোলাও আর মাটন। লাঞ্চ তো আমার রান্না হয়ে গেছে, কিন্তু তারপর যে ওভেন পরিষ্কার করতে হয় সেইটার সময় আলস্যি লাগে। তোমাদের এটার একটা গল্প বলছি। আমি যখন এটা কিনেছিলাম তখন এই ওভেনটা কাচের ছিল। তোমরা তো অনেকেই জানো এরকম 4 বার্নার কাচের এরকম ওভেন পাওয়া যায় অনলাইনে। তো কিছুদিন রান্না করার পরে হঠাৎ করে দেখি বিশাল জোরে একটা আওয়াজ। আমি দৌড়ে যাই রান্নাঘরে, দেখছি ওভেনের কাচটা ফেটে গেছে। প্রচণ্ড মন খারাপ, কি আর করা যাবে, সেই কাচ তো তুলে ফেলে দিতে হলো। ওই কাচের বদলে এই পাথরটা সুন্দর করে 4টে গোল করে কেটে উপরে বসিয়ে দিয়েছি। আমার আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তোমরা। ইমাল হোমস, তোমাকে জিজ্ঞাসা করি, ডগ, আচ্ছা, পিগ, আচ্ছা, হেন, হেল্প করে দিই, কুব, হ্যাঁ কুব, বার্ড, বি,
বল 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 বল, হচ্ছে তো। হ্যাঁ, বি হাইভ, শুধু হাইভ না, বি হাইভ, বি হাইভ। অ্যান্ড অ্যান্ড হিল। আচ্ছা, এবার হর্স স্টেবল। আচ্ছা, মাঙ্কি ট্রি, তোর মতন। তুই সাইকেলে উঠিস, মাঙ্কি ট্রিতে ওঠে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, র্যাবিট। ও বাবা, আচ্ছা, তোর এমনি স্পেলিংগুলো মুখস্থ আছে? ওগুলো লিখবি কিন্তু, ঠিক আছে? আর একটু পরে লিখবি। আচ্ছা, এবার আচ্ছা, ডাক পন্ড, লায়ন ডেন, টাইগারও ডেন, ঠিক আছে? মাঝে মধ্যে ও দুপুরবেলা করে খুব একটা ঘুমোতে চায় না, আর আমি যখন রান্নাঘরে টুকটাক কাজ করি ও এরকম সাইকেল চালায়, আর আমিও খেলার ছলে ওর সাথে একটু কোয়েশ্চেন আনসারের গেম খেলে নিই। মানে বলি, তুমি যদি এটা পারো তাহলে তোমাকে এটা দেব। এখন বাজে প্রায় 7টা। আমার মেয়ে এখন করছো পড়তে বাবা? বসেছে। মানে আমি ছুটির পারছো দিনগুলোতে করতে? একটুখানি পড়াতে বসাই ওকে। কমপ্লিট করো কিন্তু বাকি দিনগুলো তো পড়াটা, খেলে ঠেলে বেড়ায়, ছুটির একেবারে দিনটা এখন ছেড়ে চেপে দিয়েছো? বসাই। যাই হয়ে যাক না কেন, একটু হলেও আচ্ছা, ওকে ঠিক আমি আছে। পড়াই। তো সকালবেলাটা এইগুলো সময় হয়ে হয়ে গেছে? ওঠে না, কিন্তু বাহ। বিকেল বেলাটা পড়াই, কারণ ফ্রাইডে পর থেকেই স্যাটারডে সানডে দুদিন ড্র ছুটি, কর, বলতে গেলে এইগুলো তখন সেটা লাইনগুলো 3 ড্র দিন কর। হয়ে যায়। ফ্রাইডে বিকেলটাও পাই, তো ফ্রাইডে স্যাটারডে সানডে এই ভুল হয়ে 3টে গেছে, কি দিন করে করলি দেখি একটুখানি বল ওকে আমাকে। পড়াই। সবই কিন্তু পারে, কিন্তু হলেও পড়াশোনাটা তো করতে আঙুলগুলো হবে, এখানে ওটাই তো করো আগে করতে দেখি, চায় না, হচ্ছে নাকি। বসতেই চায় না। এত দুষ্টু হয়েছে আজকাল, কি বলবো। তারপর আবার ওনার ভুল ধরা যাবে না, একটু ভুল ধরলেই ব্যাস চুপ করে বসে থাকবে, বলবে আমি করব না, তোমার আমার কিছুই ভালো লাগে না, এইসব ডায়লগ শুরু করবে। কত বলতো এটা? 12:30 এখন করাচ্ছে না। এখানেই লেখা, জায়গা দিয়েছি দেখো, জায়গা দিয়েছি। আর এখন যেহেতু নতুন নতুন ভিডিও শ্যুট করা শুরু করেছি, তো ছুটির দিনগুলোকেই আমি বেছে নিই ওর সাথে কোনো একটা ভিডিও শ্যুট করার জন্য। নাহলে স্কুল থাকলে একদম টাইম পাওয়া যায় না। আর ও হচ্ছে আমার মেয়ের ডান্স টিচার নন্দিতা। ও কিন্তু ক্লাস 10এই পড়ে, কিন্তু এত সুন্দর ডান্স শেখায় কি বলবো। আমার মেয়েকে ডান্স ক্লাসে আমি দিইনি, নিয়ে যাওয়া নিয়ে আসা মানে একটা টাইমেরও ব্যাপার আছে। আর সত্যি কথা বলতে, আমি এত ভালো একটা ডান্স টিচার পেয়েছি, আমার যেন আর মনেই হয় না যে কোনো ডান্স স্কুলে আবার করে দিই। ও ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স, তারপরে বলিউড ডান্স, সব রকমই ও শেখাতে পারে। আর সবচেয়ে বড় কথা, আমার মেয়ে খুব কমফোর্টেবল ওর সাথে। তবে আমিও কিন্তু শিখি ওর কাছ থেকে, মানে কোনো একটা গান পছন্দ হলে আমাকে বলে, দিদি তুমি এই ডান্সটা তুলবে, তো আমাকে তুলিয়ে দেয়। এত সুন্দর শেখায় না, কি বলবো। আবার নামিয়ে দে। এর বডিটাকে একটু হেলা পেছন দিকে, দেখ পেছন দিকে, সামনে না। 1 2, দেখ আমি হেলিয়ে করছি। 3 4, কি পানা না, আবার এই পাতল পানা। তো এখন বাজে হচ্ছে রাত 11টা। এই যে আমার মেয়ের সাইকেল চড়া বন্ধই হয় না। এখন আমার প্রায় সব কাজ শেষ, এখন যাব ঘুমোতে। তাহলে আমার গল্প আজ এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে, মানে ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, শুভরাত্রি, টাটা।